হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে হিউব্রিসের ওপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। এটা একটা ড্রামাটিক টার্ম, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে হিউব্রিস, ঠিক আছে? Hubris is a literary term used in tragedy. তো হিউব্রিস যে টার্মটা আছে এটা কিন্তু বেসিক্যালি ইউজ হয় কোথায় বলো তো? ট্র্যাজেডি ড্রামাতে। ইট মিনস এক্সট্রিম প্রাইড অর ওভার কনফিডেন্স ইন আ ক্যারেক্টার। দেখো হ্যামারশিয়াটা ছিল হচ্ছে কোনো একটা ট্র্যাজিক ফ্ল বা মিস্টেক, আর হিউব্রিসটা হচ্ছে যখন মানুষের মধ্যে কোনো কারণে এক্সট্রিম লেভেলের প্রাইড চলে আসে, যখন মানুষের মধ্যে এক্সট্রিম লেভেলের ওভার কনফিডেন্স চলে আসে, তখন কিন্তু তাকে আমরা হিউব্রিস বলবো। when a person thinks they are greater than others or even greater than fate or the god, it is called hubris. বেসিক্যালি যখন কোনো ক্যারেক্টার নিজেকে সবার থেকে সেরা মনে করে, নিজেকে যখন সবার থেকে গ্রেট মনে করে, ইভেন গডের থেকেও গ্রেট মনে করে, যখন কোনো একজন মানুষ নিজেকে হচ্ছে বলে না যে আমি আমার ভাগ্য চেঞ্জ করতে পারবো, মানে ফেট, তারপর ডেস্টিনি, গড, এগুলোকে যেই মানুষ মানে না, তার মধ্যে কিন্তু আমরা হিউব্রিস দেখতে পাবো, ঠিক আছে? নিজেকে হচ্ছে সবার থেকে সেরা মনে করা আর নিজেকে গড, ডেস্টিনি, ফেট, এই সব কিছুর এই সব কিছুকে নিজের সামনে টিকতে না দেওয়া, এটাই হচ্ছে হিউব্রিস। দিস কোয়ালিটি অফেন লিডস টু দ্য ক্যারেক্টার্স ডাউনফল। যখন এরকম একটা অ্যাটিটিউড চলে আসে মানুষের মধ্যে, এক্সট্রিম প্রাইড, এক্সট্রিম ওভার কনফিডেন্স, তখনই কিন্তু তার ডাউনফলটা হয়। ইন মেনি ট্র্যাজিক স্টোরি দ্য হিরো হ্যাজ টু মাচ প্রাইড। বেশিরভাগই ট্র্যাজিক ড্রামাগুলোতে আমরা দেখব যে মেন ক্যারেক্টার যে থাকে, মানে যে হিরো, তার মধ্যে কিন্তু আমরা টু মাচ প্রাইড দেখতে পাবো। বিকজ অফ দিস দে ইগনোর অ্যাডভাইস, ওয়ার্নিং অর রুল। এবার যখন একটা মানুষের মধ্যে অতিরিক্ত অহংকার চলে আসে, তখন কিন্তু সে কারোর ওয়ার্নিং, কারোর অ্যাডভাইস, কারোর রুল, কারো তো সাজেশন কিচ্ছু মানে না, ঠিক আছে? যখন তার মধ্যে এরকম একটা জিনিস কাজ করে যে আমি যখন সেরা, আমি নিজে সবটা করে নিতে পারবো, আমার কারোর অ্যাডভাইস লাগবে না, সাজেশন লাগবে না, কারোর থেকে আমার কোনো ওয়ার্নিং লাগবে না, আর কারোর রুল আমি মানবও না, তো এরকম একটা ব্যাপার চলে আসে। দে বিলিভ দে ক্যান নট ফেল। তারা এটা ভাবে যে তারা কখনোই কোনোভাবেই তারা ব্যর্থ হবে না, তারা সব জায়গাতে জিতে যাবে, ঠিক আছে? দিস ওভার কনফিডেন্স মেক্স দেম টেক রং ডিসিশন। যখন ক্যারেক্টাররা এরকম ভাবে, তাদের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে, তখন তারা কিন্তু একটা ভুল ডিসিশন নিয়ে নেয়, ঠিক আছে? আর এই ভুল ডিসিশনটাই কিন্তু ওদের লাইফের সব থেকে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়। হিউব্রিস ইজ কমন ইন গ্রিক ট্র্যাজেডি। এই টার্মটা গ্রিক থেকে নেওয়া হয়েছে। গ্রিক ট্র্যাজেডি ড্রামাতে এই জিনিসটা ভীষণ কমন। ফর এক্সাম্পল ইডিপাস, আমরা ইডিপাসের এক্সাম্পল দেখব। সেখানে ওর ইডিপাসের মধ্যে আমরা হিউব্রিস দেখব, যখন হচ্ছে সে এটা বিশ্বাস করতে শুরু করে যে ও হচ্ছে ফেটকে অবধি ডিফিট করতে পারে, যে ও ভাগ্যকেও হারিয়ে দিতে পারে, ঠিক আছে? আর যে কোনো প্রবলেম সলভ করতে পারে। যখন ওর মধ্যে এই কনফিডেন্সটা চলে আসে, তখনই কিন্তু আমরা এই হিউব্রিস দেখতে পারবো। His pride leads him to discover a painful truth about his life. তার এই যে অতিরিক্ত জানার ইচ্ছা, আমি চাইলে সব কিছুই করতে পারি, আমি ফেটকেও হারাতে পারি, গডকেও হারাতে পারি, এই যে অ্যাটিটিউডটা, এটা কিন্তু তার লাইফের সব থেকে পেনফুল ট্রুথ তার সামনে নিয়ে এসেছিল, যেটা তার কাছে মেনে নেওয়াটা ভীষণ কষ্টের ছিল, ঠিক আছে? অ্যানাদার এক্সাম্পল ইজ কিং লিয়ার। কিং লিয়ারের গল্পটাও কিন্তু ভালো। কিং লিয়ারের গল্পটা কিং লিয়ার হচ্ছে মেইন ক্যারেক্টার ছিলেন। হিজ প্রাইড মেক্স হিম মিসজাজ হিজ ডটার্স উইচ ব্রিং সাফারিং টু হিম অ্যান্ড আদার্স। সে তার মেয়েকে ভুল বুঝেছিল, মেয়ের ওপরে অবিচার করেছিল, যার জন্য কিন্তু সে নিজের সঙ্গে সঙ্গে বাকিদেরও ভুগিয়েছিল, ঠিক আছে? So hubris is important because it teaches a lesson
অবশ্যই এখান থেকে আমরা একটা লেসন পাবো। ইট শোজ দ্যাট টু মাচ প্রাইড ক্যান বি ডেঞ্জারাস। অতিরিক্ত অহংকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়। পিপল শুড স্টে হাম্বল অ্যান্ড লিসন টু আদার্স। এই জন্য কী করতে হয়, অহংকারকে কমিয়ে হাম্বল হতে হয়, মানুষের কথা শুনতে হয়, মানুষের থেকে ওয়ার্নিং, সাজেশন, অ্যাডভাইস নিতে হয়, ঠিক আছে। In literature, hubris helps create tragedy and makes the story more powerful and meaningful. এতে করে কি হচ্ছে, স্টোরিটা আরও বেশি পাওয়ারফুল, আরও বেশি পেনফুল, আরও বেশি ইন্টারেস্টিং হয়। কারণ এটা হচ্ছে ট্র্যাজেডি ড্রামাটাকে আরও বেশি, মানে গল্পের যে মেন ট্র্যাজেডি সেটাকেই ক্রিয়েট করতে হেল্প করে হিউব্রিস, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে আমাদের কোর্স কিন্তু আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজ কতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।